নমস্কার বিজুবাবু, আমি টাকা মিটিয়ে আমার জমির দলিলটা ফেরত দিতে এসেছি। এই হলো 100 টাকা আর এই মাসের সুদ। আরে দাঁড়া, আগে হিসেবটা করতে দে। হ্যাঁ, এই আসল আর সুদ মিলিয়ে তোর হয়েছে মোট 500 টাকা। এটা কি বলছেন বিজুবাবু? আমি তো আপনাকে প্রতিবারই সুদ দিয়ে গেছি, তাহলে কি করে 100 টাকা সুদে বেড়ে 500 টাকা হলো? হ্যাঁ, তার সময় দিয়েছিস, সময়ে না দেওয়ার জন্য টাকা সুদে বেড়ে 500 টাকা হয়েছে। ঠিক আছে, এখন ওই টাকা না দিলে আমি জমির দলিল ফেরত দেব না। ঠিক আছে? এটা কিন্তু আপনি অন্যায় করছেন। এমন হলে আমাকে কিন্তু বিচারের জন্য আদালতে যেতে হবে। আরে সে তুই যেখানে খুশি যা। এই যে আমার খাতা, এইখানে সব লেখা আছে, আর তার পাশেই তোর হাতে টিপ দেওয়া আছে, বুঝলি? যাকে খুশি এনে দেখা, সবাই একই কথা বলবে। হায় হায়, আমি আমি এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, আরে বাবা, আমি যে সারা জীবন ধরে এ টাকা শোধ করতে পারবো না। বেশ, শোধ করিস না, বাড়িটা ছেড়ে দে। তাহলে আমি থাকবো কোথায়? আমার যে সব শেষ হয়ে যাবে বিজু বাবু। আমার যে এই বাড়ি ছাড়া কিছুই নেই। অত শত বুঝি না, হয় পুরো টাকাটা দে, নয় কোর্টে যা। যা এখান থেকে। কি রে বেচো, এই সাত সকালে ঘরে বসে কাঁদতে লেগেছিস কেন? এই বয়সে কি আবার মায়ের কথা মনে পড়লো নাকি রে? কি আর বলি বাবা চরণদা, জমির দলিল রেখে ওই বিজু বাবুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলাম। প্রতি মাসে তার সুদও দিয়ে গেছি, কিন্তু সুদ দিতে কিছু দেরি হয়ে যাওয়াতে এখন বলে সুদ আসলে 500 টাকা হয়ে গেছে। এখন বলছে 500 টাকা দিলে তবে দলিল দেবে, আর তা না হলে ওই জমি নাকি ওর হয়ে যাবে। আমার টিপসইও দেওয়া আছে। আমি এখন কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। বুঝেছি। তুই বরং একবার ওই রাজু উকিলের কাছে যা দেখিনি। তোকে যদি কেউ বাঁচাতে পারে, সেটা ওই পারবে। ও তো আরো একটা চিটিংবাজ। আগের বার মিথ্যে মামলায় কালোর জমিটা কেমন বেচে দিলে? আরে বাবা, সেই জন্যই তো বলছি, কথাই আছে না, বিষে বিষে বিষক্ষয়। ও যেমন চিটিংবাজ, আর এই চিটিংবাজকে আই হারাতে পারবে, বুঝেছিস? ঠিক আছে, তাই করি। আমি আজই যাব ওই রাজু উকিলের কাছে। সবই তো শুনলেন, এবার আপনি বলে দিন আমাকে কি করতে হবে। তোমার টিপসই ওর কাছে আছে, মানে প্রমাণ হিসাবে সব রকম কাগজ রেডি করে রেখেছে। ঠিক আছে, হয়ে যাবে, তুমি জমি ফেরত পেয়ে যাবে, কিন্তু আমার ফিজ একটু বেশি লাগবে। কিন্তু আমার কাছে তো এখন অত টাকা নেই, আপনাকে তো এই মুহূর্তে দিতেও পারবো না। ঠিক আছে, এখন দিতে হবে না, মামলা জেতার পর যেই টাকাটা তুমি বিজুকে দিচ্ছিলে সেই টাকাটা আমাকে দেবে, তোমার জমি আমি ফিরিয়ে দেব। কিন্তু একটা কথা, আমি যেমন যেমন বলবো তোমাকে ঠিক সেরকমই করতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। আজকের মোকদ্দমা শুরু করা হোক। ধন্যবাদ ধর্মাবতার। ইনি হচ্ছেন বেচারাম মান্না, যিনি বিজুবাবুর থেকে টাকা নিয়ে এখন অস্বীকার করছেন। আপনি কি কিছু বলবেন? ব্যাহ, ব্যাহ। এটা ইয়ার্কি মারার জায়গা? এই মজা করার জন্য এক্ষুনি আপনাকে জেলে দিতে পারি। আপনি এইরকম করছেন কেন? কথা বলুন। ক্ষমা করবেন ধর্মাবতার, আমার মক্কেল ইচ্ছে করে ব্যয় করছে না, সে জন্ম থেকে কথা বলতে পারে না।
আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভুল বুঝিয়ে আমার মক্কেলের জমি নিজের নামে করে টিপসই করে নিয়েছেন। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ থেকে এটা প্রমাণিত হলো বেচো একজন জন্মগত বাক শক্তিহীন। অতএব তাকে তার জমি ফিরিয়ে দেওয়া হোক, আর এইভাবে অবৈধভাবে দেখ বেচা, ও অনেক হয়েছে, তোকে কোনো সুদ দিতে হবে না। আমার থেকে যে 100 টাকা তুই নিয়েছিলিস, শুধু সেই টাকাটা ফেরত দিয়ে দে ভাই। ফেরত দিতে আমি কিন্তু আমার কথা রেখেছি। তুমি তোমার জমি পেয়ে গেছো, এবার আমার ফিস 100 টাকাটা দাও। ব্যা ব্যা